আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দশমিক সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠা বের করো, দেখো লেখা আছে দশমিক সংখ্যার গুণ। তো প্রথমে একটা লিখিত অঙ্ক দেওয়া আছে, এখানে লেখা আছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটে দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? দেখো এখানে দুধের প্যাকেট আছে কয়টি? 4টি। কয়টি প্যাকেট আছে? 4টি প্যাকেট আছে। এখন প্রত্যেক প্যাকেটে কত লিটার দুধ আছে? দেখো 0.2 লিটার দুধ আছে। এখন এই 4টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে এটা তোমরা কিভাবে বের করবা? দেখো এই অঙ্কটা কিন্তু গুণ করতে হবে, গুণ করলে বের হয়ে যাবে। তো তোমরা এখন কিভাবে লিখবা? তোমরা চাইলে গাণিতিক বাক্যেও করতে পারো। গাণিতিক বাক্যে করলে খুবই সহজ হবে। কিভাবে করবা? গাণিতিক বাক্য যদি করো তখন এভাবে লিখবা গাণিতিক বাক্য, তারপরে লিখবা হচ্ছে 0.2 গুণ, এখানে 4 আছে 4 লিখে দিবা। যদি এই দুইটা গুণ করো তাহলে কত হবে? দেখো এই গুণগুলো কিন্তু অনেক সহজ, বুঝলে কিন্তু খুব সহজ হয়। কিভাবে? প্রথমে 4 দিয়ে 2কে গুণ করো। দেখো 4 দুখানি 8, প্রথমে 8 লিখে নাও। এবার 4-এর সাথে 0 গুণ করলে 4 0 0। এবার দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে। দেখো শুধু 2 এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক, এই জন্য এই দিক থেকে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। তার মানে 8-এর সামনে দশমিক দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে 0.8। এটাই কিন্তু উত্তর। তো এখন আমরা এই অঙ্কটাই লিখিতভাবে করব। তো লিখিতভাবে করার জন্য কিভাবে লিখবা? প্রথমেই লিখে নিবা যে একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার, অতএব 4টি প্যাকেটে দুধ আছে, এই দুটা গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে খাতায় তোমরা লিখবা যে একটি প্যাকেটে দুধ আছে কতটুক? 0.2 লিটার। এখন প্যাকেট আছে কয়টি? 4টি, তাই একের নিচে 4টা লেখো। অতএব 4টি প্যাকেটে দুধ আছে। দেখো একটি প্যাকেটে যদি 0.2 লিটার থাকে তাহলে 4টি প্যাকেটে বেশি থাকবে, যখনই বেশি থাকবে তখনই গুণ হবে। তাই আমরা 0.2 এর সাথে এই 4 গুণ করে দেব। গুণ করলে কত হয়? তোমরা তো আগেই দেখেছো কত হয়েছে। আবার দেখো 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুখানি 8, 4 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। এখন দেখো এখানে 2 এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক, এখানেও আমরা একটা সংখ্যার আগে দশমিক দেব। 8-এর আগে দশমিক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। এখানে পাশে লিটার লিখে দাও। তাহলে উত্তর হবে কত? উত্তর 0.8 লিটার। এবার তোমরা এই 1 নম্বরটা খেয়াল করো, এখানে লেখা আছে গুণ করি। তো 4টা গুণ অঙ্ক আছে। আচ্ছা এই গুণ অঙ্কগুলো আমরা এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, খুবই সহজ গুণ যদি তোমরা বুঝতে পারো। দেখো প্রথমে আমরা কি করব? এই 4 দিয়ে এই 5কে গুণ করব। গুণ করলে কত হবে? 4 5-এ 20, 20 কত হয়? 2 0 20, এই 20-এর 0 বসাবো। 20-এর 0 হাতে থাকবে 2। এবার 4-এর সাথে এই 0 গুণ করে দেবো। 4-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর হাতে যে 2 ছিল সেই 2টা এখানে বসায় দাও। তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। এখন এই দশমিক আছে, দশমিক বসাবো। দেখো 5-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক হয়, এখানেও আমরা একটা সংখ্যার আগে দশমিক দেবো। মানে 0-র আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 2.0। এটাই কিন্তু উত্তর। দশমিকের পরে 0 থাকলে উত্তর শুধুমাত্র 2 লিখলেও কিন্তু হবে। এবার তারপরটা দেখো, 2 নম্বরে আছে 0.8 গুণ 5। এখানে কত হবে? প্রথমে 5 দিয়ে 8কে গুণ করো, 5 8-এ 40। তাহলে 40 যদি হয় তাহলে 40-এর 0 হবে, 0 বসায় দাও। এবার 5 দিয়ে 0কে গুণ করো, 5-এর 0 0। এবার হাতের যে 4 ছিল এই 4টা এখানে বসায় দিবা। ঠিক আছে? যেহেতু এখানে 5-এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, 0-এর সাথে 4 যোগ করলে 4 হয়। কত হলো? 40 হলো। তবে এখন দশমিক বসাবো। দেখো 8-এর সামনে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক হলে এখানেও একটা সংখ্যার আগে দশমিক দেব। তার মানে 0-র আগে দশমিক দিতে হবে। সবসময় এই ডান দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সামনে দশমিক দিব। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে গুণ করলে কত হবে? আচ্ছা আমরা নিচে করাই দিলাম 3 নাম্বারটা। প্রথমে 2 দিয়ে 5কে গুণ করো। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুখানি 10, 10-এর 0 হাতে থাকবে কত? 1।
এবার 2 দিয়ে এই শূন্যকে গুণ করলে 2 এর শূন্য শূন্য, ও সেই শূন্যের সাথে সে হাতের 1 যোগ করলে একই হবে। এবার কিন্তু হাতে থাকছে না। এবার 2 এর সাথে শূন্য গুণ করো, 2 শূন্য শূন্য। এখন দশমিক বসাবা কয়টা সংখ্যার আগে? দেখো এখানে কিন্তু 2টা সংখ্যার আগে দশমিক আছে, এখানেও 2টা সংখ্যার আগে দশমিক দিতে হবে, তার মানে এখানে হবে। হ্যাঁ, এখানে যেহেতু 2টা সংখ্যার আগে আছে, তাই এই দিক থেকে আমরা 2টা সংখ্যার আগে দশমিক দিব। তারপরে 4 নাম্বার দেখো, 4 নাম্বারটায় প্রথমে 5 দিয়ে 9কে গুণ করো। 5 নাম 45-এর 5, 5 নাম 45-এর 5, 4 10 5 45 হয়, 45-এর 5 বসে হাতে 4 থাকছে। এবার 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, আর হাতের 4টা এখানে বসে যাবে। তারপর 5-এর সাথে এই শূন্য গুণ করলে 5 শূন্য শূন্য। এবার তোমরাই বলো কয়টা সংখ্যার আগে দশমিক দিব? এখানে আছে 2টা সংখ্যার আগে দশমিক, এখানে আমরা 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার এই 2 নম্বর দেখো, 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? ভালো করে খেয়াল করো, কাপ আছে কয়টি? 5টি, আর প্রত্যেকটি কাপের ওজন কত? 0.3 কেজি। তাহলে 5টি কাপের ওজন একত্রে কত? তার মানে এটাও কিন্তু গুণ করতে হবে। তো লিখবা কি করে? লিখবা হচ্ছে একটি কাপের ওজন 0.3 কেজি। প্রথমে লিখবা একটি কাপের ওজন 0.3 কেজি, অতএব 5টি কাপের ওজন গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা ঠিক খাতায় এভাবে লিখবা যে একটি কাপের ওজন 0.3 কেজি। তাহলে কয়টি কাপের কথা বলা হয়েছে? 5টি কাপের কথা বলা হয়েছে। লিখবা অতএব 5টি কাপের ওজন কত হবে? দেখো একটি কাপের ওজন যদি 0.3 কেজি হয়, তাহলে 5টি কাপের ওজন অবশ্যই বেশি হবে, এই জন্য গুণ করতে হবে। প্রথমে লিখবা 0.3, তার সাথে গুণ দিয়ে লিখবা হচ্ছে এই 5। এবার গুণ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো 5-এর সাথে 3 গুণ করলে 3 5-এ 15, 5 হাতে থাকবে 1। তারপর 5-এর সাথে 0 গুণ করলে 5-এর শূন্য শূন্য, কিন্তু হাতের একটা এখানে বসায় দিবা। দেখো এবার আমরা দশমিক বসাবো। কোথায় বসাবো? দেখো 3-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক, এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তার মানে উত্তরটা হবে 1.5 কেজি। তাহলে উত্তর 1.5 কেজি। এবার এই 1 নম্বরটা দেখো, এখানে লেখা আছে 0.004 গুণ 7, গুণটি ব্যাখ্যা করি। এখানে এই যে গুণটা দেওয়া আছে, এই গুণটা আমরা ব্যাখ্যা করব। তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে আছে 0.004 হলো কতটি 0.001। ভালো করে খেয়াল করে, এখানে দেখো 4 আছে না, এই 4টি এখানে লিখে দিলেই হয়ে যাবে, 4টি 0.001। তারপর লাইনে লিখবা হচ্ছে, দেখো প্রথমে লিখবা এই 4, তারপর লিখবা এই যে পাশে যে গুণ দিয়ে 7 আছে, এই 7। হ্যাঁ, এইটার জন্য লিখবা হচ্ছে 4, আর এটার জন্য 7। এবার 4 7টা কত হচ্ছে? 28 হচ্ছে। গুণ করলে 28 হচ্ছে, কিন্তু এখানে 28কে উত্তর হবে না, কারণ এখানে দেখো পাশে কিন্তু লেখাই আছে 0.0.001, তার মানে 3টা সংখ্যার আগে কিন্তু দশমিক আছে। তো এখানে আমাদের 3টে সংখ্যার আগে দশমিক দিতে হবে। তো এখানে আছে কয়টা? দেখো 1 2, 2টা আছে, তার মানে 3টা বানাতে হলে আরেকটা শূন্য দিতে হবে, তারপরে দশমিক দেবো, তারপর আবার আরেকটা শূন্য দিতে হবে, তাহলে উত্তরটা হবে। তার মানে 0.028, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার এই 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে 0.003 গুণ 2। আমরা এই নিয়মে না করে খুব শর্টকাট করব। কিভাবে? দেখো প্রথমে 2 দিয়ে 3কে গুণ করো, 3 2 6, 2 দিয়ে 0কে গুণ করলে 2 0 0, হাতে কিন্তু থাকছে না, শূন্যই বসাই দেবা। তারপরে 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে আবার 0কে গুণ করলে 0। এবার দশমিক বসাতে হবে। দেখো তো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3, 3টে সংখ্যার আগে, এখানেও 3টে সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, 1 2 3, এখানে দশমিক দিয়ে দাও, উত্তরটা হয়ে যাচ্ছে। তারপর একটা খেয়াল করো, 9 আর 8 গুণ করো, 8 নাম কত হয়? 72, 72-এর 2, 72-এর 2 হাতে থাকবে 7। এবার 9-এর সাথে 0 গুণ করলে 0 হয়, হাতে 7টা এখানে বসায় দাও, তারপরে এই শূন্যটা এখানে বসায় দাও, আবার এই শূন্যটা এখানে বসায় দাও। এবার দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3,
তিনটে সংখ্যার আগে দশমিক আছে, তার মানে এখানেও তিনটে সংখ্যার আগে দশমিক দেবো, 1 2 3, এখানে হচ্ছে দশমিক হবে। তারপর 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বারে প্রথমে 5 দিয়ে 6কে গুণ করো, 5 6 কত হয় 30, 30-এর 0, হাতে থাকে 3। এবার 5 আর 0 গুণ করলে 0 হবে, আর হাতের এই 3 এখানে বসায় দিতে হবে। 5 আর 0, 5 আর 0 0, আবার 5 আর 0 0। এবার দেখো দশমিক কোথায় বসবে, কয়টা সংখ্যার আগে দশমিক আছে, দেখো 3টা সংখ্যার আগে দশমিক আছে, এখানে আমরা 3টে সংখ্যার আগে দশমিক দেবো, 1 2 3, এখানে দশমিকটা দিয়ে দিব। দশমিকের পরে শেষে যদি 0 হয় তাহলে শূন্যটা কিন্তু না দিলেও হবে। তাহলে উত্তরটা হতে পারে এমন যে 0.03, এটা কিন্তু না দিলেও হবে, ঠিক আছে। সর্বশেষ 4 নাম্বারটা খেয়াল করো, একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিমি যায়, এটি 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়। দেখো এখানে দেওয়া আছে একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে বলতে 1 সেকেন্ডে যায় হচ্ছে 0.02 কিলোমিটার। এখন যদি 8 সেকেন্ড যায় তাহলে অনেক বেশি যাবে, এই জন্য গুণ করতে হবে। তাই প্রথমে লিখে নিবা যে 1 সেকেন্ডে যায় 0.02 কিমি, অতএব 8 সেকেন্ডে যায়, গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা খাতায় লিখে নিবা যে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় 0.02 কিমি। এবার লিখবো অতএব 8 সেকেন্ডে যায়, কী করতে হবে, গুণ করতে হবে, 0.02 গুণ 8 কিমি। তো গুণটা কিন্তু অনেক সহজ, কীভাবে করবা, প্রথমে 8 দিয়ে 2কে গুণ করো, 8 2খানি 16, 16 6, হাতে কিন্তু 1 থাকবে, 8 আর এই 0 গুণ করলে 0 হয়, তাহলে এখানে হাতের 1 বসাই দিব। আবার 8 আর 0 গুণ করলে 8 এর 0 0। এবার দশমিক বসাবে কয়টা সংখ্যার আগে, 2টা। দেখো এখানে 2টা সংখ্যার আগে দশমিক আছে, 1 2, এখানে 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে 0.16 কিমি। তাহলে উত্তর 0.16 কিমি। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।